আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে ডে 8 এ এসে আমরা হাজির হলাম। ডে 8 এর আয়োজনে আজকে আমাদের খুবই ভাইটাল আলোচনা থাকছে, ইম্পোর্টেন্ট ইনফরমেশন। ডে 8 এ ক্লাসটি শুরু করার পূর্বে একটু আমরা রিমাইন্ডার দিয়ে দিই যে আমাদের ঝুড়িতে কি সঞ্চয় হলো, কি রাখলাম। নাম্বার 1 লেটার। লেটার শেষ করেছি আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এরপরে আমরা ওয়ার্ড শেষ করলাম। এরপরে সেন্টেন্স শেষ করলাম। এরপরে আমরা সাবজেক্ট এবং প্রেডিকেট শেষ করলাম। সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। তারপরে আমরা পরে এসে দেখেছি অবজেক্ট অ্যান্ড অবভিয়াসলি সেখানে এসে হেডওয়ার্ড সম্পর্কে আমরা একটু কথা বলেছিলাম, রাইট? অ্যান্ড আজকে আমরা যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কমপ্লিমেন্ট। ওকে, সো আমরা আজকে আলোচনা করবো কমপ্লিমেন্ট নিয়ে। তো চলো শুরু করি আজকে ক্লাস কমপ্লিমেন্ট। এক এক করে সবগুলো লেটার শেষ করলাম, অ্যালফাবেট শেষ করলাম। এরপরে ঝটপট আমরা পেয়ে যাবো আজকের আলোচ্য বিষয় কমপ্লিমেন্ট। অবজেক্ট শেষ অ্যান্ড দেন কমপ্লিমেন্ট। খুবই ফ্যান্টাস্টিক আলোচনা। প্রথমত আমাদের আলোচনাটা শুরু হচ্ছে এইখান থেকে। লাইক আমি একটা সেন্টেন্স বলছি, আই অ্যাম হ্যাপি, আমি সুখী, রাইট? এবং আরেকটা বাক্য লিখলাম, সেটি হলো হি প্লেজ ফুটবল। আমি দুইটা বাক্য লিখলাম এবং এটাকে একটু অন্য কালার করে দিচ্ছি। খুব মনোযোগ দিয়ে ক্লাসগুলো করতে হবে। তো আমাদের সমস্যা যেটা, আমরা তো সাবজেক্ট মোটামুটি বুঝেছি যে সাবজেক্ট সাধারণত বাক্যের শুরুতে থাকে। ওকে, ভালো কথা। সাবজেক্টের ঠিক পরেই যেটা থাকে সেটা নাম হচ্ছে ভার্ব। এটাও আমরা জেনে গেছি। এখন আমাদের সমস্যাটা এই জায়গাতে, আই মিন আমাদের আজকে হাইলাইটেড পয়েন্ট কিন্তু হচ্ছে এই জায়গায় যে আমরা এই হ্যাপিটাকে কি বলবো আর এই ফুটবলটাকে কি বলবো, মানে গ্রামারের ভাষায় কোনটার নাম কি। অনেকেই এখানে রয়েছে যারা জানো, ওয়েলকাম, আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। বাট যারা জানি না, আমি শিওর আজকে বিষয় নিয়ে কোনো প্রবলেম থাকবে না। হ্যাপি অনেকেই ভুল করে এটাকে অবজেক্ট বলে ফেলে, বিকজ তাদের টিচার বা তারা যার কাছে একসময় পড়তো তারা বলে দিয়েছে যে একটি আদর্শ বাক্যের গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে ভার বা তারপরে হচ্ছে অবজেক্ট। অর্থাৎ অনেকের বদ্ধমূল একটা ধারণা হয়ে গেছে যে কোনো সেন্টেন্সের শেষে কিছু থাকা মানেই সেটার নাম অবজেক্ট। তাই সে যেটা করে হ্যাপিটাকে অবজেক্ট বলে ফেলে এবং ফুটবল বা এই পজিশনে যে ওয়ার্ডে বসে তাকে অবজেক্ট বলে ফেলে। বাট আজকে তুমি একটা বিষয় নিশ্চিত হয়ে যাও যে শেষে বসলেই সেটি যে সবসময় অবজেক্ট হবে কোনো মানে নেই। একটু জেনে রাখো, এই যে হ্যাপি, এই হ্যাপি এটার নাম হলো কমপ্লিমেন্ট এবং এই যেখানে এটার নাম হচ্ছে অবজেক্ট, এটার নাম কি? অবজেক্ট। আজকে আমরা এই বিষয়টাই জানার চেষ্টা করবো বা পার্থক্য করার চেষ্টা করবো যে কমপ্লিমেন্ট কি, কমপ্লিমেন্ট হতে গেলে তার কি ধরনের যোগ্যতা থাকে, একটা কমপ্লিমেন্ট একটা অবজেক্ট থেকে কিভাবে পার্থক্য করতে হয়, এটসেট্রা। এই বিষয়গুলো আমরা ক্লিয়ার করবো। আচ্ছা, এবার আমি তোমাকে যদি বলি অবজেক্টটা কি, আই হোপ গত ক্লাসের আলোচনা থেকে বুঝে ফেলেছো। অবজেক্ট হচ্ছে যেখানে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হয়, মনে আছে? হোয়াট বা কি দ্বারা প্রশ্ন করতে হয়, হোম দ্বারা প্রশ্ন করতে হয়। এখন আমি যদি বলি প্লেজ, সে খেলে, কি খেলে? উত্তর দেখো কি আসছে, ফুটবল খেলে। অতএব কি দিয়ে প্রশ্ন করে যেহেতু আমরা উত্তর পাচ্ছি, তাই এটার নাম কি? অবজেক্ট। আই অ্যাম হ্যাপি, আমি কি হ্যাপি, আমি কি, এভাবে কিন্তু বলা যায় না। সুতরাং এটা কিন্তু কোনোভাবে অবজেক্ট হতে পারে না। এটার নাম কি? কমপ্লিমেন্ট। এখন কমপ্লিমেন্টটা কিভাবে হলো সেটা আমি চেনাবো। অবজেক্ট তো বুঝে গেছো, এবার কমপ্লিমেন্টের আলোচনা শুরু হচ্ছে। আপাতত এখানে শুধু মেনে নাও হ্যাপিটার নাম কমপ্লিমেন্ট আর ফুটবলটার নাম কি? অবজেক্ট। এবার বলা হচ্ছে হোয়াট ইজ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট জিনিসটা কি? কমপ্লিমেন্ট শব্দের অর্থ পরিপূরক। পরিপূরক মানে কোনো কিছুর পূর্ণাঙ্গতা যে দেয়, সেটা হচ্ছে পরিপূরক। সেন্টেন্সে সাবজেক্টের পূর্ণতার জন্য ভার্বের পরে যে ওয়ার্ড বা ফ্রেজটি বসে তাকে কমপ্লিমেন্ট বলা হয়। ভালো করে বুঝে নাও, সেন্টেন্সে সাবজেক্টের পরে এই যে ভালো করে বুঝো, সেন্টেন্সে সাবজেক্টের পূর্ণতার জন্য ভার্বের পরে যে জিনিসটি বসে তার নাম হলো কমপ্লিমেন্ট। এটি সাবজেক্ট, এটি ভার্ব আর এটি হলো কমপ্লিমেন্ট। এখন এখানে একটা কথা হলো, পরিপূরক কি বোঝানো হচ্ছে, পরিপূরক জিনিসটা কি বা পূর্ণতা বলতে কি বোঝানো হচ্ছে। এবার আমি একটু গাণিতিক বিষয় আসি। আমি যদি বলি আই আই ইজ ইকুয়াল টু হ্যাপি, অর্থাৎ যিনি আই তিনি কিন্তু সুখী। ভালো করে বোঝো, আমি সুখী তার মানে যিনি আই তিনি কিন্তু হ্যাপি। তার মানে তুমি চাইলেই আই থেকে হ্যাপিটাকে আলাদা করতে পারবে না। তুমি কি এমন করতে পারবে যে আমি খুশি, আমি দুঃখী, তো আমি বাজারে গেলাম আর হ্যাপি বা খুশি দুঃখী সে বিষয়টাকে বাসায় রেখে গেলাম? ইজ ইট পসিবল? নেভার। সো যখনই তুমি যেখানে যাও না কেন, আই যেখানে যাক তার সঙ্গে কিন্তু হ্যাপিটা লেগেই থাকবে। তার মানে আই ইজ ইকুয়াল টু হ্যাপি, বা আই যিনি হ্যাপিও তিনি। দেখো মাঝখানে কিন্তু আমরা ইজ ইকুয়াল টু দিতে পারছি, অর্থাৎ যেটাই সাবজেক্ট এটাই হলো বাকি অংশ বা পরিপূরক। এই জন্য এটাকে পরিপূরক বলা হচ্ছে, ওনার পরিচয়। ওয়েল, এবার আসো আমরা পরেরটাকে একটু প্রুভ করি। হি লিখবো আমরা এখানে, ওকে ডান। ইজ ইকুয়াল টু দেবো আর সবার শেষের ফুটবলটাকে আমরা এখানে দেবো। যেমন আগেরটা বলেছিলাম যিনি আই তিনি হ্যাপি। এবার কি তুমি বলতে পারবে যিনি হি তিনি ফুটবল? এটা কি কখনো সম্ভব? একজন মানুষ কি কখনো ফুটবল হতে পারে বা তার পরিচয় কখনো ফুটবল হতে পারে? নেভার। তার মানে একে অপরকে কোনোভাবে আলাদা করা যাচ্ছে না। পরিপূরক, তার নাম কি? কমপ্লিমেন্ট। আর যখন সাবজেক্ট আর শেষের অংশটাকে আলাদা করা যায় তখন এই শেষের অংশটার নাম কি? অবজেক্ট, রাইট? এবার আমি যদি বলি আই ইট রাইস, আমি জানি তোমরা সবাই পারবে, এটি সাবজেক্ট, এটি ভার্ব, এটির নাম কি? অবজেক্ট। এখন অবজেক্ট তো তুমি এতদিন পারতে, ভালো কথা। এখন আমি তোমাকে যদি বলি যেটা কমপ্লিমেন্ট নয় কেন, প্রমাণ করে দিতে পারবে? প্রশ্নটা ভালো করে বুঝো, এটা অবজেক্ট, আমি জানি তুমি এটা পারবে, বাট তোমাকে প্রশ্ন করা হচ্ছে তুমি এবার বলো দেখি আমাকে, তুমি আমাকে বলো দেখি এটা কমপ্লিমেন্ট হলো না কেন, অবজেক্ট হলো। ইয়েস, তুমি কিন্তু অলরেডি তোমার মাথার ভিতরে কাজ করতে শুরু করেছে যে আই ইজ ইকুয়াল টু তো কখনো রাইস হতে পারে না। আই তার রুমে আছে, রাইস হাঁড়িতে আছে, অতএব এই দুটো জিনিসকে আলাদা জায়গায় রাখা সম্ভব। সুতরাং যাকে আলাদা করা যায় সে হচ্ছে অবজেক্ট, আর যাকে আলাদা করা যায় না তার নাম কমপ্লিমেন্ট, রাইট? মোটামুটি তোমরা কমপ্লিমেন্টের বিষয় কিন্তু 80% বুঝে ফেলেছো যে কমপ্লিমেন্ট হচ্ছে প্রথমে যে সাবজেক্টটা থাকবে তার একটি পরিপূরক। আমি কিন্তু একটা এক্সাম্পল দিয়ে সবগুলো বোঝানোর চেষ্টা করলাম। লেটস সি, এখানে একটা কথা বলা হয়েছে, সেটি হলো একটা ওয়ার্ডও বসতে পারে আবার একটা ফ্রেজও বসতে পারে কি হিসেবে? কমপ্লিমেন্ট হিসেবে। দেখবো একটু পরে আমরা এক্সাম্পলসগুলো। দেখো আই এম হ্যাপি, যেটা অলরেডি বারবার বলে আসছি আমরা, আই মানেই হচ্ছে হ্যাপি। সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে আই এর অন্য অবস্থা সে এখন হ্যাপি। আচ্ছা, দে আর হেল্পলেস, তারা অসহায়, যারাই হচ্ছে দে তারাই কিন্তু হেল্পলেস। সুতরাং দে থেকে হেল্পলেসকে আলাদা করা সম্ভব নয়। আবার একটু নিচে আসি আমরা, রহিম ইজ আ ফার্মার, যিনি রহিম তিনি হচ্ছে ফার্মার। এবার তোমরা যে কাজটি করবে, এ ফার্মারের নিচে আন্ডারলাইন করবে।
এ ফার্মারের নিচে আন্ডারলাইন করবে। এবার তোমাদের একটা পার্থক্য দেখাই, আই অ্যাম হ্যাপি। লক্ষ্য করো, আই হচ্ছে সাবজেক্ট, হ্যাপিটাকে বলেছে কি কমপ্লিমেন্ট। কিন্তু দেখো এখানে ওয়ার্ডের সংখ্যা কয়টা, আমি একটু রেড করে দিচ্ছি। হ্যাপি ওয়ার্ড সংখ্যা একটা না, একটা, সুতরাং এটাকে আমরা বলবো ওয়ার্ড। এবার আসো, রহিম ইজ এ ফার্মার, যিনি রহিম তিনি কিন্তু ফার্মার, সুতরাং এ ফার্মারটা কমপ্লিমেন্ট। কিন্তু সমস্যা হচ্ছে আমি কিন্তু শুধু ফার্মার বলিনি, আমাকে বলতে হয়েছে এ ফার্মার। এখন অনেকের এখানে প্রশ্ন আসতে পারে যে ফার্মারের আগে আমরা এটা কেন দিচ্ছি, ফার্মারের আগে এ কেন দিচ্ছি, বিকজ এটি কমন নাউন, কমন নাউনের আগে অবশ্যই আর্টিকেল বসে। এটা আমি অলরেডি কিছুটা বলেছিলাম, হাউ গ্যারোলাস দ্য গার্ল ইজ, এরকম একটি বাক্য ছিল এক সময়। এটা নিয়ে বৃহৎ কথা বলবো নাউন অংশে আমি, আমার সঙ্গে থাকো যে কেন আসলে আমরা এখানে আর্টিকেলটা দিচ্ছি। শুধু এইটুকু বলো, এখানে সংখ্যা কয়টা হলো, দুইটা, এই দুইটা কিন্তু ওয়ার্ড, এ একটা ওয়ার্ড, ফার্মার একটা ওয়ার্ড, তাহলে ওয়ার্ড কয়টা হলো, দুইটা। সুতরাং এটাকে বলবো আমরা ফ্রেজ, রাইট? এটাকে আমরা বলবো ফ্রেজ। আমি কেন এটা লিখলাম জানো, বিকজ তোমরা একটু আগে একটা জিনিস দেখেছো, চলো আমি সেটা তোমাদের একটু কষ্ট করে নিয়ে যাই সেই জায়গাটায়, যে কমপ্লিমেন্টের জায়গায় কিন্তু ওয়ার্ডও বসতে পারে, ফ্রেজও বসতে পারে। তো ওয়ার্ড না হয় বুঝলাম যে একটা শব্দ, কিন্তু ফ্রেজটা কি, ইয়েস, এই হলো সেই ফ্রেজ যেখানে একের অধিক শব্দ একসাথে বসবে। ক্লিয়ার? কোনো প্রশ্ন আছে? নেই। আচ্ছা, কাইন্ডস অফ কমপ্লিমেন্টস, কাইন্ডস অফ কমপ্লিমেন্টস অর্থাৎ কমপ্লিমেন্টের প্রকারসমূহ। এখানে ছোট একটা বিষয় তোমাদের জানিয়ে দিই, দেখো কাইন্ডসের সঙ্গে যেহেতু আমি এস দিয়েছি, তাই কমপ্লিমেন্টসের সঙ্গে আমাকে এস দিতে হয়েছে, বিষয়টা মনে রাখতে হবে। কাইন্ডের সঙ্গে এস হবে না। আমি এখানে ছোট্ট একটা বিষয় তোমাদের ক্লিয়ার করে দিই, আমি যদি কাইন্ড বলতাম তাহলে আমি কমপ্লিমেন্টস বলতে পারতাম না। সো এখান থেকে বুঝে গেছো যে কাইন্ডের সঙ্গে তখনই এস হয় যখন পরে নাউনটা হয়ে যায় প্লুরাল অথবা আনকাউন্টেবল, সেটা নিয়ে পরে কথা বলবো। তাহলে তুমি চাইলে কিন্তু এখানে কাইন্ডস না দিয়ে আরেকটা সমর্থক শব্দ ইউজ করতে পারতে, কি বলতো, টাইপস। ওকে, সো কাইন্ডস আর টাইপস হচ্ছে সমর্থক শব্দ। তাহলে আশা করি এখানে একটা ছোট্ট বিষয় ক্লিয়ার হয়ে গেলে যে আসলে কখন কাইন্ডসের সঙ্গে এস দিতে হয়। কমপ্লিমেন্ট দুই প্রকার, নাম্বার ওয়ান সাবজেক্টিভ কমপ্লিমেন্ট অ্যান্ড নাম্বার টু অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এবার সাবজেক্টিভ কমপ্লিমেন্ট যেটা আমরা বললাম, সেই সাবজেক্টিভ কমপ্লিমেন্ট দুই ধরনের। অর্থাৎ বিষয়টা দাঁড়ালো যে কমপ্লিমেন্ট প্রধানত দুই প্রকার, এই প্রথম প্রকারটার আবার একটা ধরন তৈরি হয়েছে, ঠিক আছে, আরেকটা ধরন তৈরি হয়েছে। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট দুই ধরনের, একটা হলো নাউন কমপ্লিমেন্ট, আরেকটি হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এবার নাউন কমপ্লিমেন্ট জিনিসটা কি আমরা সেটা বোঝার চেষ্টা করব, ঠিক আছে? নাউন কমপ্লিমেন্ট জিনিসটা কি সেটা বোঝার চেষ্টা করব, তাহলে সাবজেক্টিভ কমপ্লিমেন্টও কিন্তু আমরা বুঝে ফেলবো, রাইট? এই যে এই জায়গাটা। সো আমি তোমাদেরকে বলবো যাদের কাছে বই আছে এই জায়গাটা একটু রেড করে দাও বা অন্য একটা কালার দিয়ে সুন্দর করে দাগিয়ে নাও। নাউন কমপ্লিমেন্ট বাক্যে নাউনের কাজ করে। নাউন শুনেছো তো, বলো তো নাউন মানে কি? নাউন মানে কোনো কিছুর নাম, নাউন মানে কোনো কিছুর নাম। সহজ কথায় এই যে ডক্টর, এই যে নার্স, এই যে ফুটবলার, দেখো তো এগুলো নাউন কিনা, রাইট? সো নাউন মানে নেম অফ এনিথিং, কোনো কিছুর নাম। সো এবার বলা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট হলো হি ইজ আ ডক্টর। আচ্ছা, প্রথম কথা হচ্ছে হি সাবজেক্ট, ভালো কথা। এ ডক্টর, এটার নাম কি? এটার নাম কমপ্লিমেন্ট। কেন বলো তো? বিকজ যিনি হি তিনি কিন্তু ডক্টর, হি থেকে ডক্টরকে কোনোভাবে আলাদা করা সম্ভব নয়। সম্ভব কি? নেভার, কোনোভাবে সম্ভব নয়। আচ্ছা, তাহলে এটা তো মেনে নিয়েছো যে এটার নাম হচ্ছে কমপ্লিমেন্ট। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গায় যে শব্দটা আছে সেই শব্দটা কি নাউন নাকি হচ্ছে অ্যাডজেক্টিভ? ভালো করে বুঝে নাও। এই জায়গায় যদি কোনো নাউন থাকে তার নাম নাউন কমপ্লিমেন্ট, এই জায়গাটা যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে তার নাম অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। খুব সহজ কথা। পরে এক্সাম্পলটা দেখো, আমি এখানে অবশ্য বিস্তারিত তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, আমি ডান পাশে দেওয়া রয়েছে, একটু দেখে নিও। শি ইজ আ নার্স, যিনি শি তিনি নার্স। নার্স অবভিয়াসলি শব্দটা নাউন, আই মিন ইটস আ নাউন কমপ্লিমেন্ট। আরেকটু নিচে নামি আমরা। জ্যাক ইজ আ ফুটবলার, ফুটবলার দেখো তো এটা নাউন কিনা, কোনো কিছু নাম কিনা, অবভিয়াসলি, অতএব এটার নাম কি? নাউন কমপ্লিমেন্ট। খুব সিম্পলি আমরা নাউন কমপ্লিমেন্টটা চিনে ফেলাম। এই নোটটাতে স্পেশালি তোমরা একটু দাগিয়ে নাও সবাই, খুবই গুরুত্বপূর্ণ, মাঝে মাঝে প্রবলেম হয় আমাদের। যেমন এরকম অনেক বাক্য তোমরা দেখবে বিভিন্ন বক্তব্যের সময় কথাগুলো আমরা বলি, হ্যালো গাইজ ইটস মি, হ্যালো গাইজ ইটস আই, আমরা বলি না এটা? সো ইটস আই হবে নাকি ইটস মি হবে এটা নিয়ে আমরা পরে কথা বলবো, যেখানে কি আই বেটার নাকি মি বেটার বা বেস্ট কোনটা, এটা নিয়ে পরে কথা বলবো। শুধু এইটুকু মনে রাখো, ইট ইজ আই, তার মানে ব্যাপারটা এরকম কিনা দেখো তো, ইট ইজ ইকুয়াল টু আই, অর্থাৎ যিনি ইট তিনি আই কিনা, ইট ইজ আই মানে ইজ ইকুয়াল টু দিয়ে একে অপরে পরিপূরক করতে পারছি কিনা, পারছি তো? সুতরাং এগুলোকেও কিন্তু কি বলা যায়, কমপ্লিমেন্ট বলা যায়। তবে এই কমপ্লিমেন্টের নাম হচ্ছে প্রোনাউন কমপ্লিমেন্ট বা প্রোনাউন দিয়ে গঠিত কমপ্লিমেন্ট। অনেকে অনেক গ্রামারে এই কথাটা লেখে না, প্রোনাউন নামের একটি কমপ্লিমেন্ট হতে পারে, এইটা হচ্ছে তার ব্যতিক্রম এক্সাম্পল, রাইট? ওকে, এবার আসো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, শি ইজ হ্যাপি, হ্যাপি, এই হ্যাপিতে একটু আন্ডারলাইন করো। হ্যাপি মানে খুশি, খুশি একটা গুণ এবং সেটি হলো অ্যাডজেক্টিভ। হ্যাপি শব্দটি অ্যাডজেক্টিভ, অন্য কথায় অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। ক্লিয়ার? হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি, মিষ্টি দারুণ একটি গুণ না? অনেক দারুণ একটি গুণ। সো হানি টেস্ট সুইট, হানির একটি গুণ, রাইট? যেহেতু গুণ, তাহলে গুণ হলে শব্দটির নাম কি হবে? অ্যাডজেক্টিভ হবে। সুতরাং এটির নাম অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। আবার আসো, হি ফিলস রিল্যাক্সড, সে প্রশান্তি অনুভব করছে। রিল্যাক্সড দেখো তো এটা অ্যাডজেক্টিভ কিনা? প্রশান্তি, শান্তি একটা গুণ না, রাইট? সুতরাং এটির নাম হলো অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে এখন পর্যন্ত কিন্তু আমরা কমপ্লিমেন্টের দুটো বিষয় ক্লিয়ার হয়ে গেলাম। লাইক এখন আমি যদি বলি শি ইজ ফিল ইন দ্য গ্যাপ, অপশন এ ডক্টর, অপশন বি হ্যাপি, অপশন সি হ্যাপিলি, অপশন ডি এ প্লাস বি। এবার এই টেস্টটার একটু আনসার তোমরা একটু দ্রুত আমাকে দিয়ে দাও, ঝটপট একটু কমেন্টে দিয়ে দাও। শি ইজ ডট ডট, আমি কি এখানে শি ইজ আর ডক্টর দেবো, শি ইজ হ্যাপি দেবো, শি ইজ হ্যাপিলি দেবো, নাকি এ প্লাস বি দেবো? কুইক কুইক কুইক। রাইট উত্তর হচ্ছে এখানে এ প্লাস বি। এই ফিল ইন দ্য গ্যাপে এও হতে পারে, কি হতে পারে, বিও হতে পারে। কেন হতে পারে? কারণ শি ইজ এ নার্স, আমি একটা নাউনও বসাতে পারি, আবার শি ইজ হ্যাপি আমি একটা অ্যাডজেক্টিভও বসাতে পারি। কিন্তু আমি কি কোনোভাবে শি ইজ হ্যাপিলি বলতে পারবো? হ্যাপিলি বলতে পারবো না।
কেন পারবো না? বিকজ এই শব্দটির নাম হলো অ্যাডভার্ব। আচ্ছা, তাহলে আশা করি বুঝে ফেলেছো যে আসলে নাউন কমপ্লিমেন্ট কি আর অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট কি, একেবারে পানির মতো ক্লিয়ার হয়ে গেল। এরপরে আসো, আমরা যে আলোচনাটি করছি এতক্ষণ বাস্তবধর্মী অবজেক্টিভ কমপ্লিমেন্টের একটা উদাহরণ দেখি। মানে বিষয়টা হলো এরকম যে আমরা কমপ্লিমেন্টটাকে শুধুমাত্র গ্রামার অংশে রাখবো না, গ্রামারের বাহিরেও যে বিখ্যাত মানুষরা কোথাও না কোথাও ব্যবহার করেছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করবো। নেলসন ম্যান্ডেলা, সাউথ আফ্রিকান প্রেসিডেন্ট, বর্ণবাদী একজন নেতা, অনেক রিমার্কেবল একজন পার্সন। উনি তার একটি বিখ্যাত কোটেশন, ওনার একটি উদ্ধৃতি রয়েছে এবং সেই উদ্ধৃতি হচ্ছে এটা: ইট অলওয়েজ সিমস ইম্পসিবল আনটিল ইট ইজ ডান। ইট অলওয়েজ সিমস ইম্পসিবল আনটিল ইট ইজ ডান। এটা বাংলা অর্থ হলো, একটু ভালো করে বুঝে না। ইট অলওয়েজ সিমস ইম্পসিবল, এটা সবসময় অসম্ভব মনে হয় কোনো কিছু শেষ না হওয়া পর্যন্ত, আনটিল ইট ইজ ডান। কোনো কিছু তুমি যদি শেষ না করো, শেষ হওয়ার আগ পর্যন্ত মনে হবে এটা অসম্ভব। তোমরা যে 100টা গ্রামারের ক্লাস শুরু করেছো, তোমরা কি কখনো এমনটি এখনো ভাবছো, অনেকে এখানে রয়েছে, যে 100টা ক্লাস তোমার দ্বারা করা সম্ভব হবে? আচ্ছা, অনেকেই হয়তো ভাবছো না এটা সম্ভব না, স্যারও হয়তো মাঝে বন্ধ করে দিবে। আসলে আমার ইচ্ছা নেই বন্ধ করা, আমি ইনশাআল্লাহ চালিয়ে যেতে চাই। তো যতদিন না শেষ হচ্ছে 100টি ক্লাস, ততদিন পর্যন্ত মনে হবে যে না, এটা আসলে অসম্ভব। তো নেলসন ম্যান্ডেলা এই কথা অনেক আগে উনি বলেছেন। তো এখানে আসি এবার আমরা, ইট অলওয়েজ সিমস ইম্পসিবল। দেখো তো এটাই ইম্পসিবল কিনা, অর্থাৎ এটাই হচ্ছে ইম্পসিবল, যেটাই ইট সেটাই ইম্পসিবল। এটাকে সবসময় ইম্পসিবল মনে হয়, ইট ইজ ডান, যতক্ষণ এটা শেষ হয়। তার মানে এই ইট মানে কোনো একটা কাজ, আর ওই কাজটাই মানে হলো ইম্পসিবল। আমি একটু সহজ করে বলি, দ্য ওয়ার্ক ইজ ইম্পসিবল। সো দ্য ওয়ার্ক ইজ ইম্পসিবল। এবার আমি তোমাকে যদি বলি, বলো তো ইম্পসিবলের নাম কি, তাহলে অবভিয়াসলি অনেকেই পেরে যাচ্ছ, এটার নাম হলো কমপ্লিমেন্ট। কেন বলো তো কমপ্লিমেন্ট? বিকজ এই কাজেরই অন্য একটি পরিপূরক, একটি পরিচয় হচ্ছে ইম্পসিবল। সুতরাং কথাটাকে আমরা এইভাবেও লিখতে পারি, দ্য ওয়ার্ক ইজ ইকুয়াল টু ইম্পসিবল। যেটাই ওয়ার্ক সেটাই ইম্পসিবল। হিয়ার আমরা একটি বাস্তবধর্মী এক্সাম্পল দেখলাম। এবার আসো, আমাদের মাথা থেকে কিন্তু আরেকটি বিষয় সরিয়ে দিলে চলবে না। আমাদের আলোচ্য বিষয় হলো কমপ্লিমেন্টের প্রকারগুলো নিয়ে কথা বলছি। চলো তো একটু উপর থেকে ঘুরে আসি, কি কি দেখলাম একটু আস্তে করে আমরা উপরে স্ক্রলিং করি। কমপ্লিমেন্ট প্রধানত দুই প্রকার, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, এটা দুইটা প্রকার, নাউন কমপ্লিমেন্ট এবং অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট কিন্তু আমরা বুঝে ফেলেছি। একটু ভালো করে বুঝো, নাউন হলে নাউন কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ হলে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এবার আমরা যেটা বাকি রেখেছি সেটি হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। অবজেক্টিভ কমপ্লিমেন্ট জিনিসটা কি আমরা একটু দেখে নেব। ক্লিয়ার? আচ্ছা, চলো একটু আমরা আবার সেই জায়গায় ফিরে যাই। অবজেক্টিভ কমপ্লিমেন্ট, সো তোমরা একটু রেড কালার করে নাও এই জায়গাটায়, যা মূলত অবজেক্টের পরিপূরক। এতক্ষণ কিন্তু আমরা বলেছিলাম সাবজেক্টের পরিপূরক। আমি একটু এক্সাম্পল দিই তোমাদের, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে যে আসলে কি শিখছি আমরা। আচ্ছা, আমরা কিন্তু এতক্ষণ এরকম এক্সাম্পল অনেকগুলো দেখলাম। এতক্ষণ বলছিলাম যেটা সাবজেক্টের পরিপূরক তার নাম কি? কমপ্লিমেন্ট। আর এখানে এসে তোমার কি বলছি দেখো, যা মূলত অবজেক্টের পরিপূরক তার নাম অবজেক্টিভ কমপ্লিমেন্ট। অর্থাৎ এবার দেখো, হি হ্যাজ মেড মি হ্যাপি, সে আমাকে খুশি করেছে। এবার আমাকে বলো তো এই হ্যাপিটাকে সে আমাকে খুশি করেছে, হ্যাপিটাকে, এই হ্যাপিটা কি হি নাকি মি? ভালো করে ভেবে দেখো, এই মি ইজ ইকুয়াল টু হচ্ছে হ্যাপি। ভালো করে বুঝে দেখো, এখানে অবজেক্ট হলো মি, এই যে অবজেক্ট হলো মি, এর কমপ্লিমেন্ট বা পরিপূরক হচ্ছে হ্যাপি। ক্লিয়ার? আচ্ছা, এবার এইটার সঙ্গে আমি পার্থক্য দিই। এই বাক্যটা তো বুঝলে, এবার আমি এক কাজ করি, আমি বলি যে হি ইজ হ্যাপি, হি ইজ হ্যাপি। এবার পার্থক্যটা দেখে নাও একটু। এখানে আমরা হি সমান সমান কিন্তু হ্যাপি বলতে পারিনি, কিন্তু এখানে হি ইজ হ্যাপি, যিনি হি তিনি হচ্ছে হ্যাপি। রাইট? সুতরাং সাবজেক্টের পরিপূরক, তাই এটাকে বলা হয় সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর এটা অবজেক্টের পরিপূরক, তাই এটাকে বলা হয় অবজেক্টিভ কমপ্লিমেন্ট। ক্লিয়ার? ওকে, ফাইন। এই যে অনেক রেসপন্স করছো, থ্যাংক ইউ ভেরি মাচ। রাইট? ওকে, এবার নেক্সট রাইট এক্সাম্পল দেখো, উই অ্যাপয়েন্টেড হিম আওয়ার বডিগার্ড। আমরা তাকে আমাদের বডিগার্ড নিযুক্ত করেছিলাম। এবার বলো তো, আওয়ার বডিগার্ড, এই আওয়ার বডিগার্ডটা কে? আওয়ার বডিগার্ড কি উই মানে আমরা, নাকি তাকে বানিয়েছিলাম সে বডিগার্ড? বডিগার্ডটা কে এখানে ভালো করে একটু বোঝো তো। রাইট, বুঝে ফেলেছো অনেকে। এখানে হিম, যিনি হিম তিনি হচ্ছে আমাদের বডিগার্ড, তাহলে মাঝে ইজ ইকুয়াল টু দিয়ে আমরা এই যে অবজেক্টের পরিপূরক, সুতরাং এটার নাম অবজেক্টিভ কমপ্লিমেন্ট। বাট এটা যদি বলা হয় যে উই আর আওয়ার বডিগার্ড, আমরাই আমাদের বডিগার্ড, এবার একটু ভালো করে বুঝো, উই আর আওয়ার বডিগার্ড। বলো তো আওয়ার বডিগার্ডটাকে উই, সুতরাং সাবজেক্টের পরিপূরক সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টের পরিপূরক অবজেক্টিভ কমপ্লিমেন্ট। রাইট? আমি এতবার করে বলছি যাতে করে তোমাদের মাথায় একবার হিট করে, বুঝবে না মানে না বুঝে যাবে কোথায়। ওকে, এবার পরে বাক্যটা দেখো, আই ফাউন্ড হিম টকিং, আই ফাউন্ড হিম টকিং। এইবার আসো, আই ফাউন্ড হিম টকিং, আই ফাউন্ড হিম টকিং, আমি তাকে কথা বলতে দেখেছিলাম। এইবার প্রশ্ন হলো যে এই টকিং এটা কি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট নাকি অবজেক্টিভ কমপ্লিমেন্ট? আমি জানি অনেকেই পারবে, কিভাবে চলো একটু জেনে নিই। আমি তাকে দেখেছিলাম কথা বলতে, এখন দেখো তো আমি মানেই কি কথা বলা, নাকি তাকে মানেই তাকে কথা বলতে দেখা? তুমি ভাবো কথাটা বলছে আসলে কে? কথাটা বলছে অবশ্যই হিম, সুতরাং এটার নাম অবজেক্টিভ কমপ্লিমেন্ট। রাইট? সুতরাং অবজেক্টের যদি কোনো পরিচয় পরিপূরক হয় তার নাম অবজেক্টিভ কমপ্লিমেন্ট, সাবজেক্টের যদি কোনো পরিচয় পরিপূরক হয় তার নাম সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। ডান। এবার দেখো, আই ফাউন্ড হিম টকিং, আমি এটাকে নিলাম, এই টকিং এর নিচে আন্ডারলাইন করলাম। রাইট? করে অপশন এ আমি এখানে বললাম এই শব্দটি কি নাউন, অপশন বি এই শব্দটির নাম দিলাম হচ্ছে আমি অ্যাডজেক্টিভ। রাইট? এবার একটু ভালো করে খেয়াল করে দেখো, আই ফাউন্ড হিম টকিং, টকিংটাকে আমরা কি বলতে পারি দেখি এবার তোমাদের কাছ থেকে কেমন আনসার আসছে। আই ফাউন্ড হিম টকিং, আমি তাকে কথা বলতে দেখেছিলাম। কুইক ঝটপট একটু জানাও তো দেখি, এই টকিংটাকে তুমি কি বলবে? এটা কি নাউন নাকি এটি অ্যাডজেক্টিভ? এ বি সি ডি অ্যান্ড অবভিয়াসলি এখানে হলো জিরান্ড। রাইট আনসার এবার নিয়ে নাও, আই ফাউন্ড হিম টকিং হিয়ার, ইটস অ্যান অ্যাডজেক্টিভ। কনগ্রাচুলেশন যারা বলতে পেরেছো। এখন প্রশ্ন হলো এটা অ্যাডজেক্টিভ কি করে হলো, এটা কিন্তু জানা খুব জরুরি।
এটা তোমাকে জানতে হবে। প্রথম কথা হচ্ছে তুমি কি এটা মেনে নিয়েছো যেটা কমপ্লিমেন্ট? কমপ্লিমেন্ট যদি এটা মেনে নাও তাহলে তোমার মাথায় সঙ্গে সঙ্গে আসতে হবে আচ্ছা কমপ্লিমেন্ট কে হতে পারে, আমরা একটু ভেবে দেখি তো। আমি একটু পাশে লিখে দিচ্ছি, কমপ্লিমেন্ট কে হতে পারে। কমপ্লিমেন্ট মানেই হলো হয় শব্দটি নাউন হবে আর না হয় শব্দটি কি হবে, অ্যাডজেক্টিভ হবে। তুমি ভালো করে বুঝে রাখো, হয় শব্দটি নাউন হবে না হয় কি হবে, অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা এই দুইটার কথা আমি পরে আসি, আগে আমাকে এটা বলো তো অ্যাডভার্ব কি কোনোভাবে হতে পারে? অ্যাডভার্ব কি কোনোভাবে হতে পারে? কমপ্লিমেন্টের আলোচনার মধ্যে কি অ্যাডভার্ব রয়েছে? নেই। সুতরাং আর যাই হোক অ্যাডভার্ব কোনোভাবেই হবে না, এটা যদি তুমি বুঝতে পারো আমি ভেবে নিচ্ছি তোমার ভিতরে বেসিক জিনিসটা বা ইংরেজি শেখার যে মূল জিনিস সেটা কিন্তু তৈরি হচ্ছে। এবার আসো যে অ্যাডজেক্টিভ আসলে কি করে হলো? আই ফাউন্ড হিম টকিং, আমি তাকে কথা বলতে দেখেছিলাম। এই কথা বলতে দেখাটা এক গুণাবলী, একটা মানুষের কি বলতো গুণাবলী। দেখো নাউন বা প্রোনাউন সম্পর্কে যদি কোনো গুণ এসে যায়, তার সম্পর্কে বাড়তি কোনো ধারণা দেওয়া হয়, নাউন বা প্রোনাউনের দোষ গুণকে বলা হয় অ্যাডজেক্টিভ। সেই জন্য এটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ, রাইট? আরেকটু যখন অনেক বড় হয়ে যাবে তখন আমি তোমাদেরকে আবার শেখাবো, বড় না সরি, যখন অ্যাডভান্স লেভেলে আমি চলে যাবো তখন শেখাবো তোমাদের এটার আরেকটা নাম রয়েছে, সেটার নাম হচ্ছে পার্টিসিপল, রাইট? তাহলে কি বুঝলাম? অ্যাডজেক্টিভ হয়ে গেল, আর যেটা আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ তাকে আমরা কি বলতে পারি? পার্টিসিপল বলতে পারি। এটা কোনোভাবেই অ্যাডভার্ব নয়, বিকজ অ্যাডভার্ব কোনোভাবেই কমপ্লিমেন্ট হতে পারে না। এটা তো একটা কমপ্লিমেন্ট, তাই অ্যাডভার্ব আনসার কোনোভাবেই হতে পারে না। আচ্ছা তাহলে কি বললাম? এটা তো অবশ্যই নাউন না। এটা কি নাউন? না, এটা নাউন না। আর যেটা নাউন না সেটা কখনোই জেরান্ড হবে না, বিকজ যেটাই জেরান্ড সেটাই হলো নাউন। আমি ছোট্ট করে একটু নোট লিখে দিচ্ছি, জেরান্ড ইজ ইকুয়াল টু হলো নাউন, যেটা জেরান্ড সেটাই নাউন। আর পার্টিসিপল ইজ ইকুয়াল টু হলো অ্যাডজেক্টিভ। এই নোটটুকু একটু প্লিজ এখানে করে রাখো। অজানা কথা, এতক্ষণ আমরা যা যা পড়লাম এই অজানা কথার ভিতরে এসে সেগুলো আমি একটু রিভিউ করার চেষ্টা করব। দেখি কি কি শিখলাম। সাবজেক্ট ও কমপ্লিমেন্ট যেহেতু একে অপরের পরিপূরক, সেক্ষেত্রে কমপ্লিমেন্ট নির্ণয়ে সাবজেক্ট ও কমপ্লিমেন্টের মাঝে ইজ ইকুয়াল টু বসানো যেতে পারে। হি ইজ আ ডক্টর, রাইট? সো আমরা সেটা না বলে এটা বলতে পারি হি ইজ ইকুয়াল টু আ ডক্টর। এটা কিন্তু একেবারে বিগিনিং ফার্স্টের দিকে কিন্তু আমি এটা বলেছি, রাইট? আচ্ছা সো এটা বুঝে ফেললাম। যাদের কাছে বই আছে অজানা কথায় সবসময় বেশি গুরুত্ব দিবে, বিকজ পুরো লেসনের সার সংক্ষেপ হচ্ছে এটা। ডান। এবার নাম্বার 2 তে আসো। এটাতে আমি যেটা বলবো সাবজেক্ট ও কমপ্লিমেন্টের মাঝে, সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝে, এই যে একটু দেখাই সাবজেক্ট ও কমপ্লিমেন্টের মাঝে, মাঝে কে আছে বলো তো? এই যে ভার্ব বেচারা আছে না, রাইট? সো সাবজেক্ট ও কমপ্লিমেন্ট এর মাঝে যে ভার্ব থাকে সেই ভার্বটির নাম কি? লিঙ্কিং ভার্ব। তো অনেকে প্রশ্ন আসতে পারে এটা আবার কি ভার্ব? খুব সিম্পল, আমরা তো লিঙ্ক বলি, লিঙ্ক মানে তো যুক্ত করা, সেখান থেকে এসেছে লিঙ্কিং ভার্ব। লিঙ্ক মানে যুক্ত করা, অর্থাৎ যে ভার্ব সাবজেক্ট এবং কমপ্লিমেন্টকে যুক্ত করে তার নাম লিঙ্কিং ভার্ব। তার নাম কি? লিঙ্কিং ভার্ব, মানে যুক্ত করে দেওয়া ভার্ব। এখন অনেকে প্রশ্ন আসতে পারে যে স্যার লিঙ্কিং ভার্ব তাহলে এটার নাম কি মেন ভার্ব হতে পারে না? অবশ্যই পারে। সো আমি তোমাদেরকে বলবো যেটা, এই যে শর্টকাট আছে না, নিচে দেখো আমি শর্টকাট দিয়েছি, সাবজেক্ট তারপর একটা কি লিঙ্কিং ভার্ব, তারপর এটার নাম কি কমপ্লিমেন্ট। ইয়েস, এই যে লিঙ্কিং ভার্ব, রাইট? এই লিঙ্কিং ভার্বের নিচে তোমরা একটু আন্ডারলাইন করো। এই লিঙ্কিং ভার্বের নিচে আন্ডারলাইন করে ওখানে তোমরা লিখে নাও এটার নামই হলো মেইন ভার্ব। ইয়েস, সুতরাং এখান থেকে একটা অদ্ভুত বিষয় জেনে গেলাম যে লিঙ্কিং ভার্বেরই অপর নাম হতে পারে মেইন ভার্ব। যেমন তোমাকে একজন টিচার তোমাকে জিজ্ঞাসা করে বললো যে হি ইজ আ ডক্টর, বলতে এখানে ইসটা কি ভার্ব? তো তুমি বলছো যে রফিক স্যারের ক্লাস করেছো, তুমি বলছো এটার নাম হলো লিঙ্কিং ভার্ব। তো টিচার তোমাকে ধমক দিয়ে বলছে ধর তুই কি শিখলি, কার কাছ থেকে শিখলি, এটার নাম তো মেইন ভার্ব। তখন তুমি বলছো যে হ্যাঁ তাই তো, একটাই ভার্ব, এটা তো মেইন ভার্বই হবে। বাট আজকের পরে আশা করি ধমক দিলে থেমে যাবে না, তুমি বলবে যে স্যার যেটাই লিঙ্কিং ভার্ব সেটা কি হতে পারে? মেইন ভার্ব হতে পারে। বাট এটাও বলে রাখি সকল মেইন ভার্বই কিন্তু লিঙ্কিং ভার্ব নয়। কথাটা আবার ভালো করে বুঝে নাও, পৃথিবীতে যত লিঙ্কিং ভার্ব আছে সবগুলোই মেইন ভার্ব, কিন্তু পৃথিবীতে যত মেইন ভার্ব আছে সবগুলো লিঙ্কিং ভার্ব হতে পারে না। সেটা নিয়ে আমি পরে কথা বলবো, শুধু এইটুকু বলে রাখি লিঙ্কিং ভার্ব মানেই তার অপর নাম মেইন ভার্ব। আই হোপ ক্লিয়ার। 3 নাম্বারে আসো, সেটি হলো বি ভার্ব। বি ভার্ব মানে বোঝো? অনেকে কিন্তু জানো না, তাহলে কাজ করি আমি বি ভার্বের একটা লিস্ট দিয়ে দিই। আমাদের একটা বইয়ের একটা জায়গা রয়েছে, বাট এখানে তোমরা একটু লিখে নাও সবাই, এম ইজ আর ওয়াজ তারপরে ওয়ার, বিন আরেকটা হচ্ছে বিং এবং আরেকটি হচ্ছে বি, রাইট? বি কিন্তু নিজেও একটা বি ভার্ব, ভুলে গেলে চলবে না। সো আমি একটু নোট করে দিলাম, আই হোপ এরপরে প্রবলেমটা হবে না। এবং আরেকটা জিনিস দিয়ে দিই, প্রসঙ্গক্রমে যেহেতু এসে গেছে সো আমি একটু দিয়ে দিচ্ছি হ্যাভ ভার্ব। সো হ্যাভ ভার্ব হচ্ছে তিনটা, একটা হচ্ছে হ্যাভ, হ্যাজ এবং আরেকটি হচ্ছে হ্যাড। এবং ডু ভার্ব হচ্ছে তিনটি, ডু, আরেকটি হলো ডাজ এবং আরেকটি হচ্ছে অনেকে এরকম করে ডু ডিড ডান বলে ফেলে, কিন্তু না, ডান না, ওটা পাস্ট পার্টিসিপল, ডু ডাজ এবং আরেকটি হচ্ছে ডিড, রাইট? সো এই তিনটি ভার্ব একেবারে আমি তো মনে করি খাতার একবার কাভার পেজের উপরে লিখে রাখা উচিত এই তিনটি ভার্ব, বিকজ বিভিন্ন সময় তোমার এই জায়গাগুলো আসবে। ঠিক আছে, তাহলে আসি এবার বি ভার্ব। তো আমি যখন বি ভার্ব বলছি তোমার কিন্তু সঙ্গে সঙ্গে মাথায় আসতে হবে আচ্ছা বি ভার্ব মানে হলো এই আটটি, বি ভার্ব মানে হলো এই আটটি। তারপরে সিম একটা ভার্ব, বাংলা অর্থ মনে করা, ফিল অনুভব করা, রিমেইন থাকা, টেস্ট স্বাদ নেওয়া, এটসেট্রা এই যে এটসেট্রা ইত্যাদি, এই ভার্বগুলোকে সাধারণত বলা হয় লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের একটা লিস্ট আমি দিয়ে দেবো ভার্ব অংশে, এখানে শুধু মনে রাখো এগুলোর নাম কি? লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, তাহলে এবার আমি একটা বাক্য এখানে দিই তোমাদের দেখাই যে ঘটনাটা কি ঘটছে। যেমন হি রিমেইনস ডট ডট ফিল ইন দ্য গ্যাপ। অপশন এ, আমি হ্যাপির মধ্যে আছি, সবসময় হ্যাপি দিয়ে তোমাদেরকে বোঝাবো, অনেক কঠিন ওয়ার্ড দিয়ে বোঝানো যেতে পারে কিন্তু না, তোমাদের জন্য একটু প্রবলেম হবে। সো হি রিমেইনস হ্যাপি আর হ্যাপিলি। আমাকে বলো তো এই জায়গাটা কি বসবে? MCQ, হি রিমেইনস। আমি সমাধান দিচ্ছি, আমি টাইম ওয়েস্ট করবো না। তো সেক্ষেত্রে দেখো এখানে রিমেইন শব্দটি রয়েছে কিনা, রয়েছে। সো রিমেইন শব্দটি যেহেতু রয়েছে তুমি নিশ্চিত হয়ে যাও অবভিয়াসলি
ইটস আ লিঙ্কিং ভার্ব। এটার নাম কি? লিঙ্কিং ভার্ব। আচ্ছা, লিঙ্কিং ভার্বের পরে কে বসে বলো তো? মনে আছে? এখন ভাবছো কি যেন বসে, কি যেন বসে? একটু স্ক্রলিং করে উপরে চলে যাও, দেখো কি লেখা ছিল। লিঙ্কিং ভার্বের পরে কি বসে? কমপ্লিমেন্ট বসে। কি বসে? কমপ্লিমেন্ট বসে। আর মনে আছে কমপ্লিমেন্ট কে হয়? হয় নাউন হবে, না হয় অ্যাডজেক্টিভ হবে। তার মানে এখানে এটা যদি লিঙ্কিং ভার্ব হয়, এরপরে হয় বসবে নাউন, না হয় কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। নাউন না হয় কি বসবে? অ্যাডজেক্টিভ। এবার এই দুইটা অপশনের ভিতর থেকে দেখো তো কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ। হ্যাপিলি শব্দটি হচ্ছে অ্যাডভার্ব, এলওয়াই থাকলে সেটি অ্যাডভার্ব হয়। সো হ্যাপি ইটস অ্যান অ্যাডজেক্টিভ, সো অবভিয়াসলি রাইট উত্তর হচ্ছে হ্যাপি। এভাবে করে প্লাস মাইনাস করে তোমাকে আনসার বের করতে হবে। শুধু গণিতই না যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুভ করা যায়, আই থিঙ্ক যে ভালো করে বুঝলে ইংরেজিটাকেও তুমি এভাবে প্রুভ করতে পারবে, প্রমাণ করে দিতে পারবে। অ্যান্ড নেক্সট লাস্ট নাম্বার একটা কমন একটি এরর আমরা ভুল করি। কমপ্লিমেন্ট লিখতে যে এতক্ষণ যে আলোচনা করলাম কমপ্লিমেন্ট, এই কমপ্লিমেন্ট লিখতে যে অনেকেই ভুল করে কমপ্লিমেন্ট লিখে ফেলে। বানানটা একটু দেখো, দেখো বানানটা খুব মারাত্মক একটি বানান। এই কমপ্লিমেন্ট যার বাংলা অর্থ হচ্ছে অভিবাদন বা অভিনন্দন, রাইট? একটু ভুল হলে কিন্তু অবস্থা খারাপ। এবার আসো, আমরা এতক্ষণ যা যা শিখেছি অবজেক্ট মানে গতদিনের আলোচনা, আর আজকে কি শিখলাম? কমপ্লিমেন্ট। এর একটা তুলনামূলক বিশ্লেষণ দেখব যে অবজেক্টে কি থাকে আর কি থাকে না, কমপ্লিমেন্টে কি থাকে আর কি থাকে। অবজেক্ট যার বাংলা অর্থ হলো কর্ম, মনে হচ্ছে ভার্বের পর থাকে। কমপ্লিমেন্ট যার বাংলা অর্থ পরিপূরক, মনে হচ্ছে মনে না হলে একটু থমকে যেতে হবে, একটু সময় নিয়ে ভাবতে হবে। অবজেক্ট দুই প্রকার। অবজেক্ট কয় প্রকার? দুই প্রকার। আচ্ছা, আমি যখন দুই প্রকার বললাম তোমার কি মনে হয় অবজেক্ট দুই প্রকার কি কি? অনেকের মনে হচ্ছে, অনেকে ভাবছো যে ভুলে গেছি, তাহলে কি করতে হবে? পূর্বের ক্লাসটা রিভিশন দিতে হবে। আমার কিন্তু ঠিক মনে আছে। কেন জানো? কারণ আমি অনেক পড়াশোনা করি এখনো। এখন তুমি ভাবতে পারো স্যার আপনি এখনো পড়াশোনা করেন? হ্যাঁ, আমি এখনো পড়াশোনা করি। আসলে একজন শিক্ষক একটি প্রদীপের মতো। উনি যদি না পড়াশোনা করে, ওনার প্রদীপে আগুন জ্বলবে না, সে আগুন তো অন্য কাউকে ছড়াতে পারবে না, লাইক একটা ক্যান্ডেলের মতো। সো আমি মনে করি যে আমরা সবাই শিক্ষার্থী, আমরা পড়তে থাকবো। পড়াটাকে জীবনের জন্য একটা কি বলবো, এটা একটা হ্যাবিট করে নেব, পড়তে থাকবো। আচ্ছা, অবজেক্ট দুই প্রকার, ডিরেক্ট অবজেক্ট অ্যান্ড ইনডিরেক্ট অবজেক্ট। আর কমপ্লিমেন্ট হচ্ছে দুই প্রকার। কমপ্লিমেন্ট দুই প্রকার কি বলতো? নাউন কমপ্লিমেন্ট আর অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। আর অবস্থানের দিক থেকে মানে অবস্থানের দিক থেকে একটা নাম হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, একটা নাম অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এইবার আসো, ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে, মনে হচ্ছে ট্রানজিটিভ ভার্বের পর অবজেক্ট বসে। অনেকে ভাবছো যে স্যার এখানে যদি একটু এক্সাম্পলটা দিতেন তাহলে মনে খুব শান্তি পেতাম। আচ্ছা দেখো, আই ইট রাইস। ওকে, সো ইট ট্রানজিটিভ ভার্ব, কেন? তারপরে কি আছে দেখা, একটা অবজেক্ট আছে। সুতরাং ভার্বের পরে যখনই আমরা কোনো অবজেক্ট পেয়ে যাব, সেই ভার্বটার নাম হলো টিভি। যখনই তোমরা ডিকশনারি পড়তে যাবে দেখবে সেখানে টিভি লেখা থাকে, মানে ট্রানজিটিভ ভার্ব। সো অনেকে আবার টেলিভিশন ভাবে, দিস ইজ নট লাইক দ্যাট। সো ভার্ব হচ্ছে টিভি, ট্রানজিটিভ ভার্ব, রাইট? এই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে, এই যে কি মনে আছে, রাইট? আই অ্যাম হ্যাপি। আই এম হ্যাপি, ইয়েস অ্যাম, এটার নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব, পরেরটার নাম কি? কমপ্লিমেন্ট। সুতরাং মাঝেরটার নাম লিঙ্কিং ভার্ব আর অবজেক্টের আগে ভার্বের নাম হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? ওকে। অ্যান্ড অবজেক্টের পরে অ্যাডভার্ব বসে। অবজেক্টের পরে কি বসে? অ্যাডভার্ব বসে। কি মনে হচ্ছে না? আচ্ছা, ওই এক্সাম্পলটা আমি আবার টেনে নিয়ে আসি। মাথায় থাকবে না মানে ভুলে যাবে, কোথায় যাবে আমি দেখাচ্ছি। এই তো কথা শেষ অবজেক্ট দিয়ে। এই অবজেক্টের পরে আমি কিছু একটা বসাবো, মনে আছে? আই ইট রাইস ওয়েল, অথবা লাউডলি, আমি ভাত খাই কটমট করে, লাউডলি, উচ্চস্বরে। আসলে এটা ভুল হবে, এটা দেওয়া ঠিক হবে না। জাস্ট কিডিং, আমি ফান করলাম। বেস্ট আনসার হচ্ছে এই ওয়েলটা। সো আই ইট রাইস ওয়েল, এটি হলো অ্যাডভার্ব। সো অবজেক্টের পরে অ্যাডভার্ব বসতে পারে, সেটা প্রুভ। এ পাশে আসি, কমপ্লিমেন্টের পরে আর কোনো ওয়ার্ড বসে না। তুমি হ্যাপি, আই এম হ্যাপির পর যদি এখানে ফাঁকা রাখি আমি, লাইক দিস, এরকম আই এম হ্যাপি ডট ডট ফিল ইন দ্য গ্যাপ। এবার আমাকে বলো তো এখানে কি কিছু বসবে? না। কেন বসবে না? বিকজ এটি কমপ্লিমেন্ট, আর কমপ্লিমেন্টের পরে কোনো ওয়ার্ড বসে না। থ্যাংকস ফর টুডে।